আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে শনিবার অযোধ্যার নতুন বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে অযোধ্যায়। অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল নীল সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া ছাইরঙা অমৃত ভারত। মোট 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন মোদি। 2টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি পেয়েছে বাংলা। রাজ্যের মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটি ইতিমধ্যেই তার গন্তব্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মোদিকে নবনির্মিত অযোধ্যাধাম স্টেশনের সব অংশ ঘুরে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে রয়েছেন আদিত্যনাথও। অযোধ্যায় যাওয়ার আগে শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ভগবান শ্রীরামের অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো তৈরি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্য রক্ষা করতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমি শনিবার অযোধ্যায় নতুন করে তৈরি করা বিমানবন্দর এবং রেল স্টেশনটির উদ্বোধন করব। পাশাপাশি অযোধ্যায় আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করব, যা অযোধ্যা, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। রাম মন্দির উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যা শহরকে, যেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। সূত্রের খবর, বিমানবন্দরের নতুন নাম রাখা হতে চলেছে রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে। নতুন নাম হতে চলেছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। অযোধ্যা রেল স্টেশনটিও নতুন করে সাজানো হয়েছে, সংস্কার করা হয়েছে গোটা স্টেশন। শনিবার প্রধানমন্ত্রীর হাতে নতুন রূপে সেই স্টেশনের সূচনা হলো।